আজকের ক্লাসে আমরা শিখব ব্রাশ টুলের ব্যবহার। ব্রাশ টুল এর ব্যবহার কিভাবে করতে হয়। তো ব্রাশ টুল ব্যবহারের জন্য প্রথমেই আমাদেরকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন পেইন্ট ব্রাশ নামে একটা অপশন আছে, যেটা শর্টকাট হচ্ছে বি। এখানে ব্রাশ টুলসটাকে আমরা সিলেক্ট করে আমরা যে কোনো কিছু আঁকতে পারি। যেমন এখানে আমরা যে কোনো কিছু আঁকতে পারবো, যে কোনো কিছু এখানে আঁকা সম্ভব। আপনাদের যে কোনো কিছু আমরা আঁকতে পারবো। তো এই ব্রাশ টুল আসলে অনেক ধরনের ব্রাশ এর মধ্যে ব্যবহার করা যায়। যেমন আমরা একটু এটাকে ডিলিট করে দেব। ব্রাশ টুলটাকে সিলেক্ট করে উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে আমাদের ব্রাশের একটা এই যে ব্রাশেস নামে একটা প্লেট আছে। তো এখানে অনেক ধরনের ব্রাশ আগে থেকেই দেয়া থাকে। আপনারা যে কোনো একটা ব্রাশকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। যেমন আমি যদি এই ব্রাশটাকে সিলেক্ট করি, তাহলে এটা যেমন একটু ডেস্ট্রয় ক্যাটাগরির, ক্যারাকল ফেদার এটার নাম। তো এই অবস্থায় যদি আমরা ব্রাশটাকে সিলেক্ট করি এবং এটার ফিলটাকে নান করে রাখলাম এবং স্ট্রোকের কালারটাকে ব্ল্যাক রাখলাম, এখানে যদি আমরা যে কোনো কিছু আঁকি, যে কোনো একটা কিছু আঁকলাম, এখানে দেখেন একটু ডেস্ট্রয় একটু ভাব চলে এসেছে। হ্যাঁ, আমরা যদি চাই তাহলে অন্যান্য ব্রাশগুলো আমরা সিলেক্ট করে একইভাবে কাজ করতে পারি। আমরা যদি চাই এই ব্রাশটাকে সিলেক্ট করতে পারি। এখানে এটার কালারটা ডিফল্টের কালারই এরকম, এই জন্য এটার কালারটা এরকম একটু আপসা এসেছে আর কি। আমরা আবার যদি যাই তাহলে এখানে আবার অনেক ধরনের ব্রাশ দেয়া থাকে। এখানে একটা অপশন আছে, এই অপশনটাকে আপনারা অ্যারো আছে, আর্টিস্টিক, বর্ডার, ব্রিস্টেল, এখানে অনেক ধরনের ব্রাশ এখানে রেডিমেড দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ব্রাশকে সিলেক্ট করে তারপরে কাজ করতে পারেন। যেমন আমি এখান থেকে আমি এই ধরনের একটা ব্রাশ নিলাম। এরপর আমি এটাকে একটু কলাপস করে নিলাম, এটাকে বন্ধ করে দিই। সরি, এখান থেকে আমরা যে ব্রাশটাকে নিব প্রয়োজন ওই ব্রাশটাকে নিব। যেমন অ্যারো স্পেশাল, এই ব্রাশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে এদিকে রাখলাম আমাদের কাজের সুবিধার্থে। তো আমরা এই ব্রাশটাকে সিলেক্ট করলাম। এই ব্রাশটাকে সিলেক্ট করে আমরা যে কোনো কিছুই আঁকি না কেন, এই দেখেন অটোমেটিক কিন্তু একটা অ্যারো তৈরি হয়ে গেছে। আমরা চাইলে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিব। তো এখান থেকে আমরা অন্য একটা ব্রাশ সিলেক্ট করি। অলরেডি এখানে একটা অ্যারো আমরা দেখতে পাচ্ছি। এখানে যে কোনো ধরনের ব্রাশকে আপনারা সিলেক্ট করে যে কোনোভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখানে অনেক রেডিমেড ব্রাশ দেওয়া আছে, এটা একটু 3D স্টাইলের। অলরেডি এটা জাস্ট আমি ড্র্যাগ করেছি, এখানে ও 3D ডাইমেনশন তৈরি করে নিয়েছে। এখানে আমরা চাইলে নেক্সট এখানে রেডিমেড অনেক ধরনের ব্রাশ আছে। যে কোনো ধরনের ব্রাশ আপনাদের কাজের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন হবে আপনারা সেটা ব্যবহার করে নিতে পারেন। এখানে ডেস্ট্রয় টাইপের আরও অনেক ব্রাশ আছে, এখানে আরও আছে, যেটা আপনাদের পছন্দ। এখানে অনেক সুন্দর সুন্দর প্যাটার্নও আছে। তো এখান থেকে আমরা যে কোনো ব্রাশ সিলেক্ট করে আমাদের কাজের সুবিধার্থে আমরা ওই ধরনের ব্রাশ দিয়ে কাজ করতে পারি। আশা করি আপনারা ব্রাশের ব্যবহারটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।